রাজ্যের রাজনীতির চিরাচরিত স্ক্রিপ্টে বড় বদল। এতদিন যে খবরের হেডলাইনগুলো ছিল একপেশে, যেখানে থাকত তৃণমূলের সন্ত্রাস আর বিজেপির মার খাওয়া, মঙ্গলবার রাতে বর্ধমান যেন সেই ছন্দে একটু বেসুরো তালি বাজিয়ে দিল। বাংলার রাজনীতিতে এতদিন একটা অলিখিত নিয়ম ছিল, তৃণমূল মারবে আর বিজেপি মার খাবে। কিন্তু মঙ্গলবার রাতে বর্ধমানের রাস্তায় যা দেখা গেল, তাতে মনে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার বোধহয় ভুল করে খাতা বদলে ফেলেছেন। গেরুয়া শিবিরের অভিযোগ, শ্যামল রায় নামে এক তৃণমূলী দুষ্কৃতী বেশ কিছুদিন ধরেই এলাকায় সন্ত্রাস করে বেড়াচ্ছিলেন। মঙ্গলবার রাতেও তিনি সাঙ্গপাঙ্গ নিয়ে বেরোন এবং বিজেপি কর্মীকে মারধর করেন। কিন্তু হায়, শ্যামলবাবু হয়তো ভুলে গিয়েছিলেন যে সব দিন সমান যায় না। সন্ত্রাস রুখতে বিজেপি কর্মীরা একত্রিত হয়ে তাড়া করে শ্যামল রায়কে। ভয়ে ছুটতে থাকলেন শ্যামল রায়। সে কি ছুট! তৃণমূলের দুষ্কৃতী শ্যামল রায় অলিম্পিক লেভেলের দৌড় লাগিয়ে এলাকা ছাড়লেন। ঘটনাস্থল বর্ধমান শহরের শিয়ালডাঙ্গা মোড়। এখানেই বিজেপির প্রচার অভিযানকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপি নেতাকর্মীরা এলাকায় প্রচার শুরু করতেই হঠাৎ তাদের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মী সমর্থকেরা। এক বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। ভিডিওতে দেখা যায় একাধিক ব্যক্তি ওই বিজেপি কর্মীকে ঘিরে ধরে আঘাত করছে। তৃণমূলের এই হামলার পর বিজেপি কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এতেই ছুটে পালায় শ্যামল রায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের বুকে এই রাজনৈতিক হিংসা নিয়ে আপনার মতামত কি? সাধারণ মানুষের নিরাপত্তা কি আজ বিপন্ন? নিচে কমেন্ট করে জানান এবং এই খবরটি শেয়ার করুন। ब्यूरो रिपोर्ट, माध्यम। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।